ইনোভা একাডেমিতে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশি অনুশীলনী 3.1 করব। তো এইখানে আমাদের এটা হচ্ছে বর্গের অঙ্ক স্কোয়ারের। তো এখানে 1 থেকে 15টা অঙ্ক আছে, সবগুলো অঙ্ক প্রায় একই। আর এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে। তো এখানে এই সূত্রগুলো আছে, এটা সূত্র, আর এখানে অনুসিদ্ধান্ত কিছু আছে। এগুলো আমি পিডিএফ আকারে সূত্র দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারো। আর একটা কি, এই সূত্রগুলো নিয়ে এত বেশি হেজিটেটেড হওয়ার কোনো দরকার নেই। এই সূত্রগুলো একটু বুঝতে পারলে বা একটু মনে রাখতে পারলেই সূত্রগুলো খুব সহজেই মনে রাখা যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে একটু বোঝাই যে এখানে আমরা সবাই জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন কী করবো, এই 2abটা তো আমার বেশি হয়ে যাচ্ছে। 2abটাকে আমি যদি বাম পাশে পক্ষান্তর করে পাঠাই তাহলে কী হচ্ছে, এখানে প্লাস 2ab আছে, এখানে এসে মাইনাস 2ab হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং এখন আমরা সহজেই লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আবার অন্যভাবে করা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙলে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করার বিষয়টা হচ্ছে এখানে 2abটা কিন্তু বেশি আছে, যেটা এ পাশে নাই। তাহলে কি হচ্ছে, আমি এখানে একটা 2ab যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু আমার এ স্কোয়ার বি স্কোয়ার চলে আসলো। সুতরাং আমরা সহজেই বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এভাবে প্রত্যেকটা সূত্রকেই ভাঙা যায় এবং প্রত্যেকটা সূত্রকে বিশ্লেষণ করা যায়। এগুলো নিয়ে আমি আর একটা ভিডিও দিয়েছি যেখানে খুব সহজেই সূত্রগুলো বোঝানো আছে। এগুলো এত বেশি মুখস্থ করা বা মুখস্থ করার দরকার নেই, খুব সহজেই এগুলো মনে রাখা যায়। তো আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাই। এখানে আমরা প্রথমে যে অঙ্কটা আছে, যে এখানে হচ্ছে যে এই ক নম্বর 2a প্লাস 3ab, এখানে দুইটা পদ আসছে। এই দুইটা পদকে কী করতে হবে, আমাদের বর্গ করতে হবে। তো বর্গ মানে আমরা জানি যে স্কোয়ার, তাই না? এই যে এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার, মানে একই জিনিসকে দুইবার গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে বর্গ বা স্কোয়ার। তাহলে আমরা এখন কি করব, যে এটার পর একটা বর্গ দিয়ে নিই। তাহলে বর্গ দিতে হলে কী হবে, আমি 2a প্লাস 3ab পর একটা স্কোয়ার দিয়ে নিলাম, তাহলে এটা আমার বর্গ হয়ে গেল। এবার এখন কি করব, যে এখানে আমরা একটা সূত্র আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করার বিষয়টা হচ্ছে যে এখানে দুইটা পদ আসছে, 2a 3b। তো 2a-কে আমি এ যদি ধরি আর 3b-কে যদি বি ধরি তাহলে কিন্তু আমার দুইটা পদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, যে এই পুরোটুকুকে আমি এ ধরলাম আর এটা পুরোটুকুকে বি ধরলাম। তাহলে এখন আমার সূত্র অনুযায়ী বলতেছি কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা সমান সমান কি আসবে, প্রথমে আসবে এ স্কোয়ার। তো এখানে আমি এ কাকে ধরেছিলাম, 2a-কে ধরেছিলাম এ। তাহলে এখানে এ 2 এর পরিবর্তে আমি 2a বসালাম, তারপরে কি করলাম, স্কোয়ার দিয়ে নিলাম। দেন কি বলছে, প্লাস 2ab। তাহলে প্লাস দিলাম, 2 দিলাম। এবার এ মানে আমি কত ধরেছিলাম, এই যে 2a ধরেছিলাম, 2a বসাই দিলাম, ইন্টু বি, বি কত ধরেছিলাম, 3b। তাহলে এখানে 3b বসাই দিলাম। দেন এখানে কি বলতেছে, প্লাস বি স্কোয়ার। বি মানে কত, আমার বি মানে কিন্তু শুধু 3b, তো বি এর পর স্কোয়ার দিতে বলছে, সুতরাং আমি বি এর পর স্কোয়ার দিয়ে নিয়ে এসেছি। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এইখানে তোমরা যেটা ভুল করো, যে এটা 2a, এটার পর হোল স্কোয়ার আছে, মানে এ পাওয়ারটা এ 2ও পাবে এও পাবে। তাহলে টু এর পর যদি আমি পাওয়ার দিতে যাই তাহলে 2 × 2 সমান সমান, এই যে 2 দুইবার গুণ করবো তাহলে কত হচ্ছে 4। সুতরাং এখানে আমি 4 নিয়ে নিয়েছি। আর এ ইন্টু এ যদি করা হয় তাহলে কি হবে, এ স্কোয়ার। সুতরাং এখানে এ স্কোয়ার চলে আসলো। এবার এইটুকু এখানে এখন কি আছে, প্লাস চিহ্ন, প্লাস চিহ্নটা দিয়ে নিলাম। তারপর গেছে আমরা আগে সহগগুলো বা সংখ্যাগুলো ইজিলি গুণ করতে পারি। তাহলে 2 × 2 × 3, তাহলে কত হলো, 2 × 2 = 4, 3 × 4 = 12, 12 বসাই দিলাম। তারপর এ আর বি যেহেতু গুণ দেয় না, শুধু সরাসরি এ বি বসাই দিলাম। নেক্সট কি আছে, এখানে প্লাস প্লাস বসাই দিয়েছি। এখন এই যে 3b এর পর স্কোয়ার আসছে, তাহলে 3ও স্কোয়ার পাচ্ছে আর বিও স্কোয়ার পাচ্ছে। তাহলে 3কে স্কোয়ার করলে কি হচ্ছে, 3 × 3 = 9। তা আমি 9 বসাই নিলাম। আর বিকে গুণ করলে কি হচ্ছে, বি ইন্টু বি সমান সমান বি স্কোয়ার।
এই তো, তারা আমাদের মানে আমাদের অঙ্কটার রেজাল্ট কি দাঁড়াচ্ছে যে 4a² প্লাস 12ab প্লাস 9b²। এই তো খুব সোজা অঙ্ক। এই জিনিসটাও কিন্তু সেম একই অঙ্ক। আমরা খুব সহজেই এটাকে এটাকে এ ধরে নিতে পারি, এটাকে বি ধরে নিতে পারি, তাহলে আমার দুইটা পদ হয়ে গেল। তাহলে এটার পরে বর্গ করতে বসছে, তাহলে আমি পুরোটার পরে একটা এখানে কি করলাম, বর্গ বর্গ করে নিলাম। এখন আমি এই সূত্র অনুযায়ী বসাবো, তাই না? তা আমরা প্রথমেই কিন্তু এটুকু সমান কিন্তু এ ধরেছিলাম, আর এই 3bc এ পুরোটা সমান বি ধরেছিলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, a² বসাতে হবে। এ মানে আমরা ধরে নিয়েছিলাম 2ab, তা 2ab পর কি দিব, স্কোয়ার। 2ab পর আমি স্কোয়ার এখানে দিয়ে নিয়েছি। তারপর কি হচ্ছে প্লাস 2, তো প্লাস প্লাস দিয়েছি, তারপর 2 দিয়েছি, তারপর আছে এ বি। এ মানে কত, আমার এই যে এ মানে লালটুকু, এই যে 2ab, তো এখানে 2ab বসাই দিয়েছি ইন্টু বি। বি এখানে কত, 3bc, এই যে এখানে ইন্টু 3bc বসাই নিলাম। দেন কি আছে এখানে প্লাস b²। তা আমরা এখানে বি সমান ধরেছিলাম কিন্তু 3bc ধরে তারপরে এখন স্কোয়ার ধরে নিলাম। এখন তোমরা যেটা ভাঙতে দেখুন, এখন এটাকে কি করতে হবে, আমরা সরাসরি এটাকে স্কোয়ারটাকে কনভার্ট করে ফেলি। তাহলে 2 এর পর স্কোয়ার দিলে কি হচ্ছে, 2 × 2 = 4 পেয়ে গেলাম। আর এর পর স্কোয়ার দিলে কি হয়, a ইন্টু এ ইকুয়াল টু a²। বি এর পর যদি স্কোয়ার দিই তাহলে বি ইন্টু বেস সমান b²। আর এইখানে যেটা দাঁড়াচ্ছে যে এখানে আগে আমরা যেটা সহগ আছে সংখ্যাগুলো সেগুলো গুণ করে নিই। 2 × 2 = 4, 3 × 4 = 12, 12 বসায় নিলাম। তারপর কি আছে, এ বি বি সি, এখানে বি আছে দুইটা, সুতরাং এখানে এ আছে একটা, এ থেকে গেল, বি আছে দুইটা, সুতরাং বি ইন্টু বি সমান b²। আর সি তো একটা আছে, সুতরাং এখানে দাঁড়াচ্ছে কি 12ab² প্লাস সি। আর এইটাকে যদি আমরা স্কোয়ার করতে চাই তাহলে স্কোয়ার কিন্তু এই তিনটাই পাচ্ছে, তাই না? 3ও স্কোয়ার পাবে, বিও পাবে, সিও পাবে। তো 3কে স্কোয়ার করলে কি হচ্ছে, 3 × 3 = 9। 9 বসালাম, বি এর পর স্কোয়ার করলে বি ইন্টু বি সমান b², সি ইন্টু সি সমান c²। এটাই অ্যান্সার। নেক্সট এবার একটা দেখো, এটা একটু ভগ্নাংশ করে দেওয়া আছে কিন্তু জিনিস একই। তো এইটাকেই আমরা কি করব, এখানেও কিন্তু দুইটা পদ আছে, দুইটা পদকে কি বলছে, বর্গ করতে বলছে। তাহলে এই দুইটা পদের পর আমরা কি করব, বর্গ, এই যে এখানে বর্গ করে নিয়েছি, স্কোয়ার দিয়ে নিলাম। তাহলে এখানে আমরা ধরতে পারি এইটুকু সমান এ, আর এই পুরো এইটুকু সমান আমরা বি ধরলেই কিন্তু আমাদের এই সূত্র অনুযায়ী পড়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কি লিখবো, a²। এ মানে আমরা কত ধরেছি, x²। হ্যাঁ, তা আমি এ মানে কিন্তু পুরা এই যে x², এই পুরাটাকে কিন্তু আমি এ ধরেছি, আর এই পুরাটাকেই আমি বি ধরেছি। তাহলে আমি এ দ্যাট মিনস এখানে আমি ধরে নিয়েছি x²। আগে এ লিখলাম, এরপর কি দিব, এখন স্কোয়ার দিব, স্কোয়ার দিয়ে নিয়েছি, প্লাস কি দিব 2ab। তাহলে প্লাস দিলাম, তারপর 2 দিলাম, তারপর এ মানে কত ধরেছিলাম আমি, এ x² এ বসাই দিলাম। বি মানে কত ধরেছি, 2/y², বি বসাই দিলাম। দেন প্লাস b² প্লাস দিয়েছি। বি মানে আমি ধরে নিয়েছি এখানে 2/y², এ পুরোটা দিয়ে নিলাম, 2b বসাই দিলাম, বি এর পর স্কোয়ার দিয়ে দিলাম। এখন এটা ভাঙলে কি হচ্ছে, এক্স ইন্টু এক্স। আমরা সবাই জানি যে পাওয়ার পাওয়ারে গুণ হয়। তাহলে এক্স এর পরে একটা 2 আছে, আর এখানে একটা 2 আছে পাওয়ার, তাহলে পাওয়ার পরে 2 × 2 সমান কত হবে, 4। আর এইখানে আমরা আগে অঙ্কগুলো সংখ্যাগুলো গুণ করি, 2 দিয়ে গুণ করলে কত আসতেছে, ওপরে থাকতেছে 2 ইন্টু, এখানে আছে ওপর ওপর গুণ, নিচে নিচে গুণ, তাই না? তাহলে এখানে আছে 2 × 2 সমান কত হচ্ছে 4। আর ওপরে এখানে গেছে শুধু x² বসাই নিলাম। আর নিচে তো কেউ নেই, শুধু y² আছে, তো y² বসাই দিলাম। নেক্সট আসতেছে কি, এখানে এই যে 2/y², এটার পর হোল² আছে, তার মানে এখানে আমার 2কেও স্কোয়ার করা লাগবে, আবার y² এটাকেও স্কোয়ার করা লাগবে। তাহলে 2কে যদি আমি y² করতে যাই তাহলে কি হবে, 2 × t সমান 4। আর নিচে এখানে y এর পর একটা স্কোয়ার আছে, এখানে আর একটা স্কোয়ার, তাহলে স্কোয়ার গুণ হয়ে কত হয়ে গেল, 4। তাহলে এখানে আমার অ্যান্সার এটাই। নেক্সট এটা একই অঙ্ক, সেম। এটুকুকে আমি এ ধরে নেব, এটুকুকে বি ধরে নেব। তা আগে প্রথমে এটাকে আমি বর্গ করে নিলাম, পুরোটার উপর স্কোয়ার দিয়ে নিলাম, ভালো কথা। তারপর আবার আমার সেম ওই যে আগের সূত্রই, হ্যাঁ, a+b² - 2ab + b²। তাহলে এ মানে কত ধরেছি আমি, এ মানে শুধু এ, সুতরাং এর পর স্কোয়ার দিয়ে নিলাম। তারপর কি দিব, 2,
টু এর পরে এ, এ মানে কত ধরেছি, এ মানে এই ধরেছি, সুতরাং এ থেকে গেল। আর বি মানে কত ধরেছি, 1/1, বি ইন্টু বি হয়ে গেল। তারপর কি করবো, প্লাস বি স্কোয়ার, এখানে বি ধরেছি আমি শুধু, কিন্তু এই যে এইটুকুকে 1/1, 1/এ, তো 1/এ এটার পর স্কোয়ার দিয়ে নিলাম। এখন এটাকে আমরা ভাঙলে কি পাচ্ছি, এই স্কোয়ারকে ভাঙলে এই স্কোয়ার, আর এখানে কি আছে, ওপরে আছে 2 আর এ আর 1, তো এই তিনটাকে গুণ করলে কি হয়, 2a হয়। তো এখানে 2a থেকে যাচ্ছে। আচ্ছা, এখানে কি এখন ভাঙলে কি হচ্ছে, এখানে এ কে স্কোয়ার করলে এ স্কোয়ারে হয়ে যায়। আর এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে এখানে 2 আছে, আর এখানে ওপরে একটা এ আছে, নিচে একটা এ আছে, তো আমরা সবাই জানি ওপর নিচে কাটাকাটি করা যায়, তো এ স্কোয়ার কেটে গেল, তাহলে ওপরে কে থাকলো 2, আর এখানে 1, 2 কে 1 দিয়ে গুণ করলে 2ই হয়, সুতরাং 2 থেকে গেল। এবার বাকি থাকতেছে কি, প্লাস, এটা হচ্ছে বি ধরেছিলাম, প্লাস নিয়ে নিচ্ছি। এখন এই 2টা 1-এর পর স্কোয়ার হবে, এর পর স্কোয়ার হবে, তো 1-এর পর স্কোয়ার, 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়, আর এখানে এ কে স্কোয়ার করলে কি হয়, এ স্কোয়ার, এটাই অ্যান্সার। পরেরটাও একই অঙ্ক, এটা তোমরা সবাই পারবে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে হয়ে যাচ্ছে। তো এটা সমান সমান কি করলাম আমরা, এ স্কোয়ার, এখানে একটা জিনিস দেখার আছে যে এখানে শুধু মাইনাসের অঙ্ক, মাইনাস দেওয়া আছে, তো মাইনাস সূত্রটা আমরা সবাই জানি যে যদি এখানে মাইনাস থাকে তাহলে এই 2ab জায়গাটা মাইনাস হবে, সুতরাং এখানে আমি -2 দিয়ে নিলাম। এ সমান আমি ধরেছিলাম যে 4y, বি সমান ধরেছিলাম 5x, ইন্টু 5x দিয়ে নিয়েছি। আর তারপর কি হচ্ছে, বি স্কোয়ার প্লাস বি সমান ধরেছি আমি 5x স্কোয়ার, 5x এর পর স্কোয়ার দিয়ে নিলাম। এখন কি হচ্ছে যে এখানে 4কে কী করতে হবে, স্কোয়ার করতে হবে। 4 স্কোয়ার মানে কিন্তু ওই, আমি আগেও বললাম যে ওই সংখ্যাটা 2বার গুণ হবে, এখানে যদি কিউব থাকতো তো তাহলে 4টা কয়বার গুণ হতো, 3বার গুণ হতো। তো এখানে কি আছে, 4 স্কোয়ার, 4-এর পর স্কোয়ার, তার মানে 4 কয়বার গুণ হবে, 2বার গুণ হবে। এ পাওয়ারটা আসলে নির্দেশ করে এই বেসটা কতবার গুণ হবে। হুম, এটাই মূলত সে নির্দেশ করছে, এবং পাওয়ারের কাজ হচ্ছে সেইটাই। পাওয়ারটা যদি এখানে 6 থাকতো তাহলে সে 4কে বলে দিচ্ছে যে 4 তুমি 6বার নিজে নিজে গুণ হবে, মানে 4 × 4, 4 × 4, এরকম করে 6বার গুণ হবে। তো 4কে যদি আমি 2বার গুণ করি তাহলে 4 × 4 = 16 পেয়ে গেলাম। এর পরে এর পর স্কোয়ার আছে, স্কোয়ারটা আমি বসাই দিলাম। আর এখানে কি হচ্ছে যে মাইনাস আছে, মাইনাস রেখে দিয়ে এসেছি। এখন সংখ্যাগুলো গুণ করি, 2 4 2 8, 4 5 20, 20 বসাই দিলাম। এখানে এক্স ইন্টু ওয়াই সমান সমান এক্স এই চলে আসলো। এখন 5x স্কোয়ার, তাহলে এখানে কিন্তু 5 কয়বার গুণ হবে, এই পাওয়ারটা বলছে যে 5, তুমি 2বার গুণ হবে, তাহলে 5 × 5 = 25, আর এক্স স্কোয়ার থেকে গেল, এখানে শেষ। নেক্সট অঙ্কটা এটা একই, এটা তোমরা এখানে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তারপর এটার পর বর্গ করে নিলে কি হচ্ছে, আমি এই ফর্মুলাতে বসাই দিলেই হয়ে যাচ্ছে। এটা মাইনাসের ফর্মুলা, সুতরাং -2 এ, এ মানে আমি ধরেছিলাম কত, এ বি, আর বি মানে ধরেছিলাম সি। এই তো, তাহলে স্কোয়ার আসছে যেটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার -2abc + c স্কোয়ার। এখানে এই অঙ্কটা হচ্ছে একই, তুমি পুরাটা এটুকুকে এ ধরবা এবং এটাকে বি ধরবা, তারপর এটাকে বর্গ করে নিলেই আমাদের এই সূত্র অনুযায়ী পড়ে যাচ্ছে। এটা যেহেতু মাইনাসের সূত্র, সুতরাং এটা এই যে এখানে মাইনাসের সূত্র অনুযায়ী আসবে, a স্কোয়ার -2ab + b স্কোয়ার। তো এইখানে এ কত ছিল আমার, 5x স্কোয়ার, আগে আমি 5x স্কোয়ার লিখলাম, তারপরে বর্গ দিয়ে নিলাম, তাহলে এ স্কোয়ার পেয়ে গেলাম। তারপর কি লিখবো, -2ab, তো মাইনাস দিয়ে নিলাম, 2 লিখলাম। এ মানে কত ধরেছিলাম আমি, 5x স্কোয়ার, তাহলে এখানে 5x স্কোয়ার লিখলাম, ইন্টু বি, বি সমান সমান এখানে কত ধরেছিলাম আমি, এখানে বি সমান ধরেছিলাম হচ্ছে শুধু ওয়াই, তো ওয়াই থেকে গেল। দেন আবার কি, বি স্কোয়ার, বি সমান সমান এখানে কত, ওয়াই, ওয়াই স্কোয়ার। এখন আগেও যেভাবে করলাম, এখন এই স্কোয়ারটা এখানেও আসছে, 5ও পাবে, আবার এক্স স্কোয়ার পাবে। তাহলে আগে আমি 5কে ভাঙিয়ে নিই, তো 5-এর পর স্কোয়ার যদি দেওয়া হয় তাহলে কি, 5 × 5 = 5 × 5 = 25, আর স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার ইন্টু আবার স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ারে গুণ করলে কত হচ্ছে, 2 × 2 = 4, সুতরাং এক্সের পর আমি বসাই দিলাম 4। দেন কি হচ্ছে, এখানে গুণ করে দিই, 4 × 5 = 20,
সরি 5 × 2 = 10, 10 বসাই দিলাম। তারপর এখানে কি আছে এক্স স্কোয়ার ওয়াই, এটা যেহেতু গুণ যায় না, এক্স স্কোয়ার ওয়াইকে যা আছে তাই রেখে দিলাম, আর ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ারই পাওয়া যায়। এই তো। তো এখানে আহ, এতক্ষণ আমরা দুইটা পদ নিয়ে করছিলাম, এখন আমাদের তিনটা পদ থাকবে, কিন্তু জিনিস একই। হ্যাঁ, এখানে দুইটা পদ নিয়েছিলাম, এখন যে কোনো এখানে আমি এই দুইটাকে একটা পদ ধরলাম, এইটাকে একটা পদ ধরলাম, তাহলেও হয়ে যায়, অথবা এই দুইটাকে একটা পদ এইটাকে একটা পদ, তাহলেও কিন্তু আমার হয়ে যায়। তা আমি কি করলাম, যে আগে পুরোটার পর আগে স্কোয়ার করে নিই, যেহেতু আমাকে বর্গ করতে বসছে, তাহলে আমি কি লিখলাম, আগে যা আসলো তাই, তারপর কি করলাম, আমি এটার পর স্কোয়ার দিয়ে নিলাম, আমার বর্গ হয়ে গেল। এখন কি করছি, আমি এইটুকুকে এ ধরলাম, আর শুধু 4z এটুকুকে বি ধরলাম। তাহলে আমার কি হচ্ছে, যে এই যে এই সূত্র অনুযায়ী পড়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এখন আমি কি লিখবো, এ স্কোয়ার, এ মানে এখানে কত আমার এক্স প্লাস 2y, প্রথমে এ লিখলাম, তারপরে স্কোয়ার দিয়ে নিলাম, তারপর কি প্লাস লিখবো, প্লাস লিখেছি, তারপর এ মানে কত লিখেছি, এক্স প্লাস 2y, এ লিখে দিলাম ইন্টু বি, বি সমান সমান 4z, তারপরে বি স্কোয়ার, বি সমান সমান 4z স্কোয়ার। এখন আরেকটা বিষয়টা আসছে, এইখানে কিন্তু আগে আমরা যেমন করলাম না, দুইটা পদকে ভাঙা যায়, তো সেম জিনিসটা এখন এটাকেও আমি যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলেও কিন্তু আমি আবার এই সূত্র অনুযায়ী ভেঙে ফেলতে পারছি। তাহলে এখানে এটাকে যদি এ ধরি, তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স, এক্স বসাই দিলাম, বি মানে 2y, 2y বসাই দিলাম, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার সমান সমান কত আছে, 2y হোল স্কোয়ার, বি হয়ে গেল। তারপর যা আছে তাই, এখানে কি আছে, এইখানে এখন দেখো এটাকে গুণ করলে কত আমার আছে, 4 × 2 = 8, 8 8z, 8zকে এটা দিয়ে গুণ করলে কি হয়, আমরা সবাই জানি যে এর প্রথমে এটা দিয়ে এটাকে, তারপর এটা দিয়ে এটাকে, তাহলে 8zকে গুণ করে যদি আমি করতে চাই, 8zকে যদি x দিয়ে গুণ করতে চাই, তাহলে কত 8zx, আর 8zx কে এটা দিয়ে গুণ করলে 8 × 2 = 16, 16 এখানে y আর z, এই তো। তাহলে এটা হয়ে গেল এইটুকু, আর এখানে কি 4 দুইবার গুণ হবে, 4 × 4 = 16 জেড স্কোয়ার। এখন এটাকে আমরা এক্স স্কোয়ার লিখে নিলাম, এখানে 2 × 2 = 4, 4xy, আর এখানে 2 × 2 = 4 পেয়ে গেলাম, 4y স্কোয়ার, আর এখানে যা আছে তাইগুলো বসানো। এখন আমরা দেখবো যে এগুলোর মধ্যে কোনোটা যোগ বিয়োগ করা যায় কিনা, এটা আলাদা এটা আলাদা এটা আলাদা, সুতরাং কোনোটার সাথে কোনোটা যোগ বিয়োগ করা যায় না, সুতরাং আমরা শুধু এগুলো সাজিয়ে লিখে দিব। স্কোয়ারকে আগে সব স্কোয়ারকে আগে লিখে নিয়েছি, তারপর এক্স ওয়াই লিখলাম ডিকশনারি অনুযায়ী যেটা লেখা হয় আর কি, তারপরে কি লিখলাম, এখানে ওয়াই জেড এক্স জেড, শেষ। এই অঙ্কটাও একই অঙ্ক, এখানে কি তিনটা পদ দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেব কি এই দুইটাকে একটা পদ ধরলাম, আর এইটুকুকে একটা পদ ধরলাম, তাহলে আমার অঙ্কটা হয়ে গেল। তো এই দুইটার পর কি করলাম, আগে প্রথমে হোল স্কোয়ার করে নিলাম, এইটুকু সমান আমি এ ধরলাম, আর এখানে এ 5, আর এটা সমান আমি ধরলাম বি ধরলাম। যেহেতু এটা আমার মাইনাসের অঙ্ক, তাহলে এটা কি আসবে আমার, যে এই সূত্রটা এইভাবে আসবে, এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার আসবে, তাই না? তো ভালো কথা। তো এইখানে এখন কি করতে পারলাম, এ স্কোয়ার, এ মানে কত ধরে এসেছি আমি, এই পুরোটাকেই এ ধরে এসেছি, তাহলে এটার পর স্কোয়ার দিয়ে নিলাম, দেন 2 লিখলাম, তারপর এ মানে আমার কত ছিল, 3p প্লাস 4q, এটা দিয়ে নিলাম, এ বসাই দিলাম ইন্টু বি, বি কত 5r, 5r দিয়ে নিয়েছি, তারপরে প্লাস বি স্কোয়ার সমান কত 5r উপর স্কোয়ার দিয়ে নিয়েছি। আবার সেম জিনিসটা এটুকু কিন্তু এখন আমি আবার এই সূত্র অনুযায়ী ভাঙতে পারছি, তাই না? তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কি আসতেছে, 3p, এটা সমান এ ধরেছি, সুতরাং 3p এ লিখলাম, তারপরে স্কোয়ার দিয়ে নিলাম, তারপর কত 2 লিখলাম, তারপর 3p এ ধরলাম, তারপর এটা বি ধরলাম, আর এইটার পর স্কোয়ার দিয়ে নিলাম, দিয়ে আমার এতটুকুর কাজ শেষ। তারপর মাইনাস, এখানে কত আছে, মাইনাস এটা আছে, মাইনাস দিয়ে নিলাম। এখন এখানে 5 × 2 = 10, 10r, তাই না? 10rকে এখন কি করব, প্রথমে এইটা দিয়ে গুণ করব, আর এখানে যদি মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, পরেরটা কিন্তু মাইনাস হতে হবে, প্লাস মাইনাস মাইনাস, এটা দিয়ে এটাকে করব, তাই না? প্রথমে এটা দিয়ে এটাকে, তারপরে এটা দিয়ে এটাকে, তাহলে এখানে আমার কত ছিল, 10r, 10r, 10rকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 × 5 = 15, এখানে আগে রেখে দিয়েছি 10r, আর যা আছে তাই পরের বার এটা ভাঙতেছি, আর এটা কত আছে, 5 × 5 = 25 স্কোয়ার। এখন এটা যা এটাকে ভেঙে দিই, 3 × 3 = 9, তাহলে 9p² প্লাস এখানে 3 × 2 = 6, 4 × 4 = 24p3, আর 4কে দুইবার গুণ করলে কত হয়, 4 × 4 = 16,
আর এখানে এখন এই যে যেটা আগে বলতেছিলাম যে এইটাকে প্রথমে এটা দিয়ে গুণ করবো, তাহলে 30কে 3 দিয়ে গুণ করলে কত 10কে 3 দিয়ে গুণ করলে হয় 30 ইন্টু পি ইন্টু আর, ইন্টু আর বসাই নিলাম। এবার কি করব, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, সুতরাং এখানে কি হয়ে গেল মাইনাস। আর 4কে 10 দিয়ে গুণ করলে কত হয় 40, 40 বসাই দিলাম। আর এখানে আর আছে, এখানে কিউ আছে, সুতরাং কিউ আর হয়ে গেল। আর 5কে তো আগে ভেঙে নিয়েছি, এখন এগুলোর মধ্যে যদি যোগ বিয়োগ করা যায় তাহলে করবো, আর না হলে যেটা আছে সেটা শুধু সাজিয়ে লিখে নিব। তো এই যে এখানে কিছুই করার নেই, এখানে স্কোয়ারগুলোকে আমরা আগে নিয়েছি, তারপর এগুলোকে পরে লিখে নিয়েছি, অ্যান্সার হয়ে গেছে। সেম এই জিনিসটাও একই, তোমরা এটা নিজেরাই পারবে। এটার পর পুরোটা আগে স্কোয়ার দিয়ে নেবে, স্কোয়ার দেওয়ার পরে এই যে কোনো দুইটা পদকে এক করে নেবে। তাহলে এই দুইটা পদকে আমি এ ধরলাম, এই দুইটা পদকে আমি বি ধরলাম। তারপর কি হলো, তাহলে আমার ওই সূত্রতে চলে আসলো এ স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। ওটা সূত্র অনুযায়ী বসালে এখন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এভাবে করে আমরা প্রত্যেকটা অঙ্কই এখানে করতে পারি। এখানেও, এখানে আবার দেওয়া আছে, এখানে ঠ নম্বরে দেওয়া হচ্ছে 4টা। তো 4টা থাক আর এ থাকে, এটা কোনো সমস্যা নয়। এখানে আমি এ দুইটাকে একটা পদ ধরলাম, এ এ এখানে দুইটা পদ আছে, দুইটাকে আমি একটা ধরলাম, তাহলে বি। তাহলে এখানেও আমি দুইটা পদ পেয়ে গেলাম, সুতরাং এখানে কি দাঁড়ালো এ প্লাস বি, তাই না? তো এ প্লাস বি যখন দাঁড়ালো, তাহলে আমি আগে পুরোটাকে হোল স্কোয়ার করে নিয়েছি, এটা সমান এ ধরেছি, এটা সমান বি ধরেছি। তো এটা কি হচ্ছে, বারবার একই জিনিস ভাঙতে বসছে। তো এটা সমান এ ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2, এটা সমান এ ইন্টু বি, দেন এখানে কি লিখছি প্লাস বি স্কোয়ার দিয়ে নিলাম। এখন কথা হচ্ছে যে এইখানে এটাকে কিন্তু আমরা আবার ভাঙতে পারছি। তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু তো আমরা জানি, এটা পুরোপুরি ভেঙে এটা পেয়ে গেলাম। তারপর কি এইটাকে এটা দিয়ে গুণ করলে কি আসছে, আগে 2 রেখে দিলাম, তারপর এ বি ইন্টু সি ডি, যা আছে তাই থেকে গেল, এটা পরে ভাঙতেছি। এবার সি মাইনাস ডি স্কোয়ারকে গুণ করলে কি, সিকে যদি আমি এ ধরি আর ডিকে যদি বি ধরি, তাহলে কি আছে সি স্কোয়ার মাইনাস 2, এ এ মানে ধরেছিলাম আমি সি সমান সি বসাই দিলাম, বি সমান ধরেছিলাম ডি, ডি বসাই দিলাম, প্লাস হচ্ছে ডি স্কোয়ার, ডি স্কোয়ার এখানে দিয়ে নিয়ে এসেছি। এখন এখানে এ স্কোয়ার জায়গায় রেখে দিলাম, এখানে গুণ করে কি পাচ্ছি আমি 2ab, 2ab বসে বিকে গুণ বি ইন বি স্কোয়ার আছে, বিকে বি স্কোয়ার রেখে দিলাম। আর এইটাকে কি করব এখন, এইটা দিয়ে প্রথমে এইটা গুণ, তারপরে এইটা দিয়ে এইটা গুণ, পরের বারটা আবার এইটা দিয়ে এইটা গুণ আসবে, এটা দিয়ে এটা গুণ আসবে। তো এইভাবে গুণ করে আমরা এইটা পেলাম। তোমাদের যদি কোনো বুঝতে একটা সমস্যা হয় পরে আরও ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দেবো। সেম জিনিসটা এখানে, এখানেও আবার কি পেয়ে যাচ্ছি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এটাকেও এখন আমি ভেঙে দিই, এখানে এখন ভেঙলে কী হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইভাবে করে জাস্ট এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এইভাবে সাজিয়ে নিলে অঙ্কগুলো হয়ে যায়। তো এটাও সেম। তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি সবগুলো আবার দেখিয়ে দিব। থ্যাংক ইউ।